নূহ আলাইহিস সালামের জামানায় এরকম বৃষ্টি হয় নাই অনেক দিন। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, হে নূহ, তোমার উম্মতকে বলো আমার কাছে ইস্তেগফার করতে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমার উম্মতকে ক্ষমা করে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, শুধু ক্ষমা করব তাই নয়, আমার আসমান থেকে তোমার জন্য, তোমার উম্মতের জন্য রহমতের বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত হচ্ছি। যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার পক্ষ থেকে প্রেরিত পরীক্ষার ভিতরে
আমাদের সবাইকে চলমান পরীক্ষার ভিতরে আমাদেরকে এখনও ভালো এখন সুস্থ রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের দরবারে, রবের দরবারে কালিমাতুশ শুকর পড়ি, সকলে অন্তর থেকে উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায়, ভালো মন্দ সকল অবস্থায় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? অসংখ্য গণিত দুরূদ সালাম প্রেরণ করছি প্রিয় নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার প্রাণপ্রিয় মসজিদের মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত আছেন, তিনি আমাদের উপর অসন্তুষ্ট আছেন। যেই তাপদাহ, যেই রোদের প্রখরতা, তীব্রতা, আজকেও সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি, চট্টগ্রামে 33। বাংলাদেশ যে 6 ঋতুর দেশ, এই দেশের জন্য, এই দেশের মানুষের সহনীয়তার জন্য 33, 37, 40 এগুলো খুব বেশি তাপমাত্রা। এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহে রেকর্ড হয়েছে 41 ডিগ্রি রাজশাহীতে, আপনারা জানেন। তাহলে সার্বিক যে অবস্থা, পরিস্থিতি, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী যে সার্বিক জলবায়ুর যে পরিবর্তন, প্রকৃতির যে স্বাভাবিক চিরচায়িত যে নিয়ম, এর বিপরীত যে চলা, এটা আমাদের জন্য একটা অসহনীয় সংকেত এবং আল্লাহর পক্ষ থেকে বড় একটা সতর্কবাণী। জোরে বলো ঠিক কিনা? বড় একটা সতর্কবাণী। যেভাবে করে হিমবাহগুলো গলতেছে, মানে বরফ, সারা পৃথিবীর যে জলবায়ু তাপমাত্রার যে ব্যালেন্স, এটা ঠিক রাখে পৃথিবীতে একটা মহাদেশ আছে, অ্যান্টার্কটিকা মহাদেশ। আপনারা নাম শুনেছেন। অ্যান্টার্কটিকা মহাদেশের যে বরফ আছে, এই বরফের ব্যালেন্স যতদিন ঠিক আছে ততদিন পৃথিবীর তাপমাত্রাও ঠিক থাকবে, ব্যালেন্স থাকবে। বরফ যেভাবে গলতে শুরু করেছে, অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে বড় যে হিমবাহ, যে গ্লেসিয়ার, দোয়াইস হিমবাহ বলে এটাকে, দোয়াইস গ্লেসিয়ার, যেটার আয়তন আমেরিকার ফ্লোরিডা রাজ্য সমান, অনেক বড়। বর্তমানে যেটার এই হিমবাহের আয়তন হচ্ছে 1,70,00,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ পড়েন। কত? 1,70,00,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত জানেন? মাত্র 55,000 বর্গ মাইল। 1,70,00,000 বর্গ কিলোমিটার শুধু ওই বরফে আচ্ছাদিত এই এলাকাটা অ্যান্টার্কটিকা মহাদেশে, যেটার প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার গলে গেছে অস্বাভাবিকভাবে। বছরে গড়ে 90 ফুট করেই বরফ গলতেছে, 98 ফুট করে বরফ বছরে গড়ে গলতেছে। তো এভাবে যদি গলতে থাকে, খুব কম সময়ে এই দোয়াইস গ্লেসিয়ার অর্থাৎ দোয়াইস হিমবাহ যদি গলে যায়, বরফগুলো শেষ হয়ে যায়, তাহলে পৃথিবীর জন্য অসহনীয় সংকেত। পৃথিবীর অনেক দেশ, ছোট ছোট দেশ, অনেক শহর পানির নিচে চলে যাবে। সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা প্রায় 10 থেকে 15 ফিট উচ্চতা বেড়ে যাবে। এই চট্টগ্রামের মতো সমুদ্র পৃষ্ঠে যতগুলো শহর আছে, বাংলাদেশে, ভারতে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, শ্রীলঙ্কায়, সবগুলো শহর পানির নিচে চলে যাবে।
এই একটা বরফ যদি গলে যায়, দোয়াই সিম্বাও যদি গলে পানি হয়ে যায়, তাহলে এই যে সারা পৃথিবীর প্রকৃতির যে অসহনীয় অস্বাভাবিক পরিবর্তন, এটা আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা, বড় ধরনের একটা সতর্কবাণী। কারণ এই পুরা প্রকৃতির নিয়ন্ত্রককে আপনাদের মনোযোগ আছে? পুরা যে প্রকৃতি, সারা পৃথিবীর জলবায়ু, বাতাস, বৃষ্টি, পানি, গরম, সব কিছুর নিয়ন্ত্রককে। এজন্য আল্লাহর সতর্কবাণী হচ্ছে, আমাদের জন্য সতর্কবাণী হচ্ছে, যিনি সব কিছুর নিয়ন্ত্রক তাকে সন্তুষ্ট করতে হবে। কথা বলো ঠিক কিনা? তিনি যদি সন্তুষ্ট হয়ে যান, ইনশাআল্লাহ প্রকৃতিও তার হাতে, জলবায়ুও তার হাতে, বৃষ্টিও তার হাতে, গরমও তার হাতে। তিনি এগুলোর পরিবর্তন করতে এক সেকেন্ডও সময় লাগবে না। সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহর দয়া আমাদেরকে নিয়ে আসতে হবে, আল্লাহর দয়ার উপর আমাদেরকে নির্ভরশীল হতে হবে। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। পড়েন সবাই, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিঠাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিঠাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখ লোকের, তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের। ঠিক কিনা? তুমি পারো করতে মোচন অভাব দুঃখ লোকের, তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া ছাড়া এই তাপদাহ থেকে, এই তীব্র রোদের প্রখরতা থেকে বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরেই শীতল করে দিতে পারেন। সুবহানাল্লাহ।
মুহূর্তের ভিতরে শীতল করে দিতে পারেন। সারা পৃথিবী যদি উত্তপ্ত হয়ে যায়, সারা পৃথিবীতে একসাথে একযোগে একই সময়ে বৃষ্টি দিতে পারেন কে? সারা পৃথিবীও যদি উত্তপ্ত হয়ে যায়, এজন্য আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর দয়ার ছাওয়া পাওয়া, আল্লাহর দয়া হতে হবে। আল্লাহর দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের উপর থেকে এই ধরনের কষ্টদায়ক আযাব গজব যেন উঠিয়ে নেয়, বৃষ্টি দিয়ে এই উত্তপ্ত বাংলাদেশকে যেন শীতল করে দেয়। সকলে পড়েন আমিন। আরও জোরে পড়েন না আমিন। আজকে খুতবার আলোচনার যে বিষয়, সেটি হচ্ছে এই যে গরমের উত্তাপ, গরমের যে তাপদাহ, প্রচণ্ড তাপদাহ, এটার কারণ কি এবং এই সময়টাতে আমাদের করণীয় কি? আমরা কি করব? কি করলে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন? কি করলে আল্লাহ আমাদের উপর থেকে এই আযাব উঠিয়ে নেবেন? কি করলে আল্লাহ তাআলা আমাদের উপর বৃষ্টি নাজিল করবেন? সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? এই যে সমস্যা, এটা কি এই যুগের সমস্যা না যুগে যুগে এই সমস্যা হয়ে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু, ওনার যুগেও বৃষ্টি হয় নাই, অনেক দিন লাগাতার বৃষ্টি হয় নাই, 3 বছর বৃষ্টি হয় নাই, এরকম সময় হয়েছে লাগাতার বৃষ্টি হয় না। তো ওনারা যেভাবে আল্লাহ থেকে বৃষ্টি নিয়েছেন, মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা আপনারা জানেন, লাগাতার বৃষ্টি হচ্ছে না, শুধু মানুষ নয়, পশু পাখি জীব জন্তু সবগুলো মরার উপক্রম হয়েছে। পিপাসায় পানি যে কোথাও থেকে পানি যে খাবে পান করবে ওই অবস্থা ছিল না, কোথাও পানি নেই, জমিন পেটে চৌচির হয়ে গেছে, এত খরা দেখা দিয়েছিল। সবাই গিয়ে হযরতে মুসা আলাইহিস সালামকে ধরলেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি তো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনার কথা হয়, কথোপকথন হয়, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, বৃষ্টির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সবাই গিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ধরনা দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মত, চলো সবাই মিলে, শুধু তোমরা একা নয়, তোমাদের পশু পাখি জীবজন্তু সবগুলাকে নিয়ে মাঠে চলো। সুবহানাল্লাহ। সবগুলাকে নিয়ে মুসা আলাইহিস সালাম মাঠের ভিতরে হাজির হলেন, বৃষ্টির নামাজ আদায় করলেন, যেটাকে হাদিসের ভাষায় ইস্তিসকার নামাজ বলা হয়। বৃষ্টির নামাজ আদায় করে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, বললেন, আল্লাহ, আমি আপনার প্রতিনিধি, আপনার পক্ষ থেকে বর্তমান জামানার পয়গম্বর, হাজার হাজার মানুষ নিয়ে, শুধু আপনার শ্রেষ্ঠ জীব মানুষ নয়, অসহায় অবলা প্রাণীকুলকে নিয়েও আপনার দরবারে আমি হাত তুলেছি। আল্লাহ, আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালামের সরাসরি কানেকশন ছিল, সরাসরি যোগাযোগ ছিল। সুবহানাল্লাহ। বর্তমান জামানায় মোবাইলের মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক দেশ, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা কথা বলি তার ছাড়া, ঠিক কিনা বলেন? এই জামানার মোবাইল প্রমাণ করে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কিভাবে যোগাযোগ ছিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফোন দিলেন, কথা বললেন। ও রাব্বুল আলামিন, নামাজের পূর্বে যে গরম ছিল, যে উত্তাপ ছিল, নামাজ পড়ার পরে তো দেখতেছি আরো বেশি বেড়ে গেছে, বৃষ্টি তো আসার কোনো অবস্থা নাই, খবর নাই। আল্লাহ, আপনার ফয়সালা কি আমার উম্মত জানতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, এত হাজার হাজার মানুষ তোমার উম্মতের ভিতরে তোমার একজন উম্মত এখানে উপস্থিত আছে, আমার এক বান্দা উপস্থিত আছে যে লাগাতার 40 বছর আমি আল্লাহকে ডাকে নাই। আল্লাহু আকবার। কয় বছর? বুখারীর বর্ণনা বলছি, লাগাতার 40 বছর আমি আল্লাহর নাফরমানি করে গেছে, আমি আল্লাহকে একবারের জন্য ডাকে নাই, সব সময় আমি আল্লাহর নাফরমানি, আমি আল্লাহর অবাধ্য হয়ে চলেছে। তোমার এক বান্দা তোমার এই জামাতের ভিতরে আছে, যতক্ষণ সে এখানে আছে ততক্ষণ আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আল্লাহু আকবার। তুমি ঘোষণা করে দাও, তাকে বের হয়ে যেতে বলো।
এই হাজার হাজার মানুষের মধ্য থেকে তাকে বের হয়ে চলে যেতে বলো। সে যদি বের হয়ে এখান থেকে চলে যায়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব, সাথে সাথে তোমার উম্মতের উপর আমি রহমতের বৃষ্টি নাজিল করব। মুসা আলাইহিস সালাম মিম্বারে দাঁড়ালেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, আমার এই জামাতের ভিতরে সালাতুল ইস্তিসকার ভিতরে আমার কোন কোন উম্মত এমন আল্লাহর নাফরমান উম্মত আছো যে লাগাতার 40 বছরের অধিক সময় আমার আল্লাহকে ডাকো নাই, আমি আমার আল্লাহর দরবারে ধর্ণা দাও নাই। তুমি বের হয়ে যাও, চলে যাও, কেউ তোমাকে কিছুই বলবে না, তুমি নীরবে নিবৃতে এক পাশ দিয়ে বের হয়ে চলে যাও। তোমার কারণে এই ভূখণ্ডের ভিতরে এই খরা, এই দুর্ভোগ, এই আযাব, বৃষ্টি হচ্ছে না, তুমি চলে গেলে সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তো যে অপরাধী তার জানা আছে না নাই? কথা বলেন, কে অপরাধী তার অন্তরে জানা আছে না নাই? 40 বছর আমার আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক ছিল না, সে সাথে সাথে অনুতপ্ত হয়ে গেল, হায় রে, আমি যদি হাজার হাজার মানুষের মধ্য থেকে বের হয়ে যাই, সবাই তো আমাকে চিনে ফেলবে, আমি আল্লাহর নাফরমান বান্দা, ঠিক কি না? আমি তো এই জামাতের ভিতর থেকে বের হব কিভাবে? যদি বের হই সবাই আমাকে চিহ্নিত করে ফেলবে। সাথে সাথে মনকে আল্লাহর দিকে ঘুরিয়ে দিলেন, আল্লাহর কাছে মনে মনে তাওবা করে ফেললেন, আল্লাহ 40 বছর তুমি আমার অপরাধকে লুকাইয়া রাখছো। আল্লাহু আকবার। 40 বছর তুমি আমার অপরাধ কাউকে দেখাও নাই, কারো কাছে প্রকাশ করো নাই। আল্লাহ, এই মুহূর্তে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, সবাই আমাকে চিনে ফেলবে, সবাই আমাকে ধরে ফেলবে, সবাই আমাকে জানবে আমি তোমার নাফরমান বান্দা। আল্লাহ 40 বছর যে তুমি আল্লাহ আমি আমার মতো পাপীর সব পাপ তুমি গোপন করে রেখেছো, আজকের সময় এখনো পর্যন্ত গোপন রেখেছো। আল্লাহ তোমার কাছে আমি তাওবা করি, ফিরে আসলাম, আমি আর তোমার নাফরমানি করব না। সুবহানাল্লাহ। কাকে বলে দিছে? মন কার দিকে ফিরাইছে? সাথে সাথে আল্লাহ তাআলা এই প্রখর রোদের ভিতরে মেঘমালান জড়ো করে নিয়ে আসলেন, সাথে সাথে মুহূর্তের ভিতরে ঝুমঝুম রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে, যাকে বের হওয়ার কথা আল্লাহ তাআলা আমাকে বললেন, সে তো এখনো বের হয় নাই, সে কেন বের হওয়ার আগে আল্লাহ তাআলা কিভাবে বৃষ্টি নাজিল করলেন? আবার আল্লাহর সাথে কানেকশন লাগানো, আল্লাহ ও মালিক, কিছুক্ষণ আগে তুমি বললা ওই নাফরমান বান্দা বের হওয়া ছাড়া তুমি বৃষ্টি দিবা না, কিন্তু এখনো তো সে বের হলো না, কেন তুমি বৃষ্টি নাজিল করলা? বলে, মুসা রে আমার পয়গম্বর কালিমুল্লাহ, তোমার সাথে আমার সব সময় কথা হয়, তুমি আমার অনেক প্রিয় একজন পয়গম্বর, তবে শুনে রাখো, যার জন্য এত বছর আমি লাগাতার বৃষ্টি দিই নাই, আমার সেই নাফরমান বান্দার কারণেই আমি আজকে বৃষ্টি নাজিল করলাম। তার তাওবা আমার কাছে কবুল হয়ে গেছে, সে 40 বছর আমাকে ডাকে নাই, আজকের এক মুহূর্তের সুমধুর তার অন্তরের ডাক আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তার জন্যই আজকে আমি আবার বৃষ্টি নাজিল করলাম। সুতরাং আজকের এই অবস্থা এই যুগের নয়, যুগে যুগে এই অবস্থাগুলো সৃষ্টি হয়েছে। যখনই বান্দা আল্লাহর কাছে ফিরে এসেছে, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ কমে গিয়ে আল্লাহর রহমতের বৃষ্টি দ্বারা বান্দার উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা আজকের ঘটনা নয়, যুগে যুগে এই ঘটনা করছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসা আলাইহিস সালামের সময়ও খরা হয়েছিল, বৃষ্টি আল্লাহ কেন বন্ধ করেছিলেন? আল্লাহর এক বান্দার কারণে। আবার বৃষ্টি তার জন্যই আল্লাহ নাজিল করেছেন, সে তাওবা করেছিল। সুতরাং এই যে খরা অবস্থা, তীব্র তাপদাহ, এটার মূল কারণ কিন্তু আমরাই। যদি বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর কাছে ফিরে চলে আসি, কান্নাকাটি করি, তাওবা করে ফেলি, আল্লাহ বৃষ্টি দিতে দেরি হবে না, আল্লাহ বৃষ্টি দিতে আয়োজন করতে হবে না, আল্লাহ বৃষ্টি দিতে কৃত্রিমভাবে কোনো আয়োজন করে বৃষ্টি দিতে হবে না। কোন বলার দেরি পায়া কোন হয়ে বৃষ্টি ঝরবে। সুবহানাল্লাহ। এই যে দুবাইতে কি ঘটনা ঘটছে দেখেন নাই আপনারা? 1 বছরের বৃষ্টি একদিনে হয়েছে। সুবহানাল্লাহ কয় না? তারা যখন বৃষ্টি হতো না, কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করার সিস্টেম আবিষ্কার করছে, ক্লাউড সিটিং বলে এটাকে।
অর্থাৎ রকেট দিয়ে, বিমান দিয়ে, মিসাইল দিয়ে এই যে আমাদের উপরে মেঘ দেখা দেয়, এর উপরে গিয়ে বিভিন্ন গ্যাস সেখানে ছেড়ে দিয়ে, রাসায়নিক সেখানে ছেড়ে দিয়ে মেঘগুলো বৃষ্টির উপযোগী না এমন মেঘগুলোকে জড়ো করে সাথে সাথে বৃষ্টি তারা বর্ষণ করাতো, বরফ পর্যন্ত বর্ষণ করাতো কৃত্রিমভাবে। আল্লাহ তাআলা তাদের এই সিস্টেম পছন্দ করেন নাই। এই জন্য এই ক্লাউড সিটিংয়ের কারণেই হয়তো একদিনে 1 বছরের বৃষ্টি নাজিল হয়েছে, রহমতের বৃষ্টি তাদের জন্য আযাবের কারণ হয়েছে। জোরমান ঠিক কিনা? হতে পারে। তাহলে এই যে তাপদাহ, প্রথমত আমরা আলোচনা করব এই তাপদাহগুলোর আমাদেরকে কি স্মরণ করায়। এই যে গরম, তাপদাহ, এগুলো জাহান্নামকে আমাদেরকে স্মরণ করাই দেয়। কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা ওই জাহান্নামের কথা স্মরণ করো, তাকে সবসময় স্মরণে রাখবা যে জাহান্নামের ইন্ধন হবে তোমাদের মতো মানুষ এবং পাথর। এই 2 বস্তু দিয়ে আমি জাহান্নামের আগুন প্রজ্বলিত করাবো। আল্লাহু আকবার। এই প্রচণ্ড তাপদাহ, গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এ প্রচণ্ড গরম এবং তাপদাহ, এগুলো জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের কি? নিঃশ্বাস, নিঃশ্বাস। জাহান্নামের শ্বাস, শ্বাস। এ প্রচণ্ড তাপদাহ এবং গরম জাহান্নামের শ্বাস, এটার উৎপত্তি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, ইদাস্তাদ্দাল হাররা ফাআবরিদু বিসসালাহ। যখন গরম বৃদ্ধি পায় তখন তোমরা তা কমে এলে, গরম কমলে, একটু একটু ঠান্ডা পড়লে তখন যোহরের সালাত আদায় করো। ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ। তারপর তিনি বলেন, ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম তার রবের কাছে, তার প্রতিপালকের কাছে আরজি করলো, নালিশ করলো, ও আল্লাহ, আকালা বাদি বাদা, আমাকে তুমি এত বেশি উত্তপ্ত করেছ, এত বেশি গরম করেছ, আমার এই গরম আমার এক পাশ আর এক পাশকে খেয়ে ফেলতেছে। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম কাকে বলতেছে? এ আল্লাহ, তুমি এত বেশি আমাকে উত্তপ্ত করেছ, গরম করেছ যে আমার এক পাশ আরেক পাশকে খেয়ে ফেলতেছে। আমাকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দাও, যে আমি আর পারতেছি না। فأذن لها بنفسين، نفس من شتاء في الشتاء ونفس في الصيف। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বৎসরে 2টা নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেন। এক নিঃশ্বাস জাহান্নাম গরমকালে ফেলে, এজন্য গরম বেড়ে যায়। আরেক নিঃশ্বাস প্রচণ্ড শীতকাল যেটা, তখন সেটাও জাহান্নামের নিঃশ্বাস, এজন্য প্রচণ্ড শীত, স্বাভাবিক শীতের চেয়ে প্রচণ্ড শীত বেড়ে যায়। আল্লাহু আকবার। প্রচণ্ড শীত জাহান্নামের একটা অংশ আছে শীতল, এর থেকে শীতল আর নাই। এই একটা অংশের শীতল অংশ থেকে একটা নিঃশ্বাস পেলে জাহান্নাম গরম অংশ থেকে আরেকটা নিঃশ্বাস পেলে, এজন্য প্রচণ্ড গরম, এজন্য প্রচণ্ড শীত আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এই গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করে দিয়ে, এক কথায় এই গরম আমাদেরকে কিসের কথা স্মরণ করায়? জাহান্নামের কথা স্মরণ। দুনিয়ার যে গরম, এটা জাহান্নামের গরমের তুলনায় 1000 গুণের 1 গুণ। অন্য হাদিসে এসেছে 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার গরম, আর 69 ভাগ আল্লাহ তাআলা জাহান্নামের ভিতর রেখে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গরম যে তাপদাহ আমরা অনুভব করছি, এটি আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এজন্য বেশি বেশি জাহান্নামের কথা স্মরণ করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। 3টা গরম হাদিসের আলোচনা অনুযায়ী 3টা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। 1 নাম্বার গরম হচ্ছে গ্রীষ্মকালীন গরম, এটা আমাদেরকে কিসের কথা স্মরণ করায়?
জাহান্নামের কথা স্মরণ করায়। 2 নাম্বার গরম হচ্ছে জ্বরের গরম। আমাদের শরীরে জ্বর উঠে না উঠে না? উঠে কি না? উঠে। আমাদের স্বাভাবিক যে তাপমাত্রা 98, 99, 100 হলে এটাকে কি বলে? জ্বর বলে। 101 হলে কি বলে? জ্বর বলে। 102 হলে, 3 হলে এটাকে কি বলে? স্বাভাবিক যে তাপমাত্রা, এটার থেকে যখন বেড়ে যায়, শরীর উত্তপ্ত হয়ে যায়, তখন আমাদের জ্বর অনুভব হয়। এটাও জাহান্নাম থেকে উৎপত্তি। এটাও আমাদের শরীরের গরমও আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করা। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার গরম, যেটা দুনিয়ার আগুনের গরম, সেটাও আমাদেরকে কিসের কথা স্মরণ করায়? জাহান্নামের কথা স্মরণ করায়। 1 নাম্বার গ্রীষ্মকালীন গরম, যে গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করায়। এটার প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু যর গিফারি থেকে হাদিস। আবু যর গিফারি বলেন, এক সময় আমরা একটা সফরে বের হলাম, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে ছিলেন। এক সময় মুয়াজ্জিন সুম্মা আরাদা আন ইউআদ্দিনা, মুয়াজ্জিন যখন দিনের মধ্যম সময় হলো, অর্থাৎ জোহরের সময় হলো, মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আজান দিবে। তিনি আজান শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবরিদ, হে মুয়াজ্জিন, তুমি থামো, এখন আজান দিও না। হাত্তা রাআইনা ফাইআত তুলুল, তুমি এখন আজান দিও না, কারণ যে গরম, এই গরমটা একটু কমুক, তারপরে তুমি আজান দিও। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার সফরে হাঁটতেছিলেন, তখন আবার মুয়াজ্জিন জোহরের সময় হওয়ার কারণে আবার আজান দেওয়ার জন্য তিনি কি করলেন? প্রস্তুতি নিলেন। আবার আল্লাহর হাবিব বললেন, আবরিদ, তুমি আজান এখন দিও না। হাত্তা রাআইনা ফাইআত তুলুল, যে কিছুক্ষণ পর তিনি আবার আজান দিতে চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আজান আবার থামাও, গরম একটু কমুক, একটু শীতলতা আসুক, একটু ঠান্ডা হোক, তারপরে তুমি আজান দিবে। সুবহানাল্লাহ। এভাবে তিনি 2 বার মুয়াজ্জিনকে থামাই দিলেন। কয়বার? 2 বার থামাই দিলেন। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইই জাহান্নাম, এই যে উত্তাপ, এই যে প্রচণ্ড তাপদাহ দেখতেছ, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এটা জাহান্নামের থেকেই এটার উৎপত্তি। আল্লাহু আকবার। ফাইদা ইশতাদ্দাল হাররা ফাআবরিদু বিসসালাহ, যখন বেশি গরম পড়ে তখন তোমরা দেরি করে জোহরের সালাত আদায় করো। যখন বেশি গরম, বেশি তাপদাহ হয়, তখন তোমরা একটু দেরি করে তোমরা জোহরের সালাত আদায় করো। অন্য হাদিসে সাহাবায়ে কেরাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার আমাকে থামিয়ে দেওয়ার পরে, মুয়াজ্জিনকে থামিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম পাহাড়ের ছায়া দেখা যাচ্ছে, বোঝা গেল একটু একটু ঠান্ডা অনুভব হচ্ছে, একটু একটু বেলা পড়েছে। তখন আমরা জোহরের আজান দিয়ে জোহরের সালাত আদায় করলাম। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এখান থেকে বোঝা যায় এই গ্রীষ্মকালীন গরম এটা মিন ফাইই জাহান্নাম, জাহান্নামের উত্তাপ থেকে আগত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন আমিন। এরপরে 2 নাম্বার জ্বরের যে গরম, এই গরমও জাহান্নামের থেকে উৎপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস, এটিও বুখারীর হাদিস, তিনি বলছেন, আল হুম্মা মিন ফাইই জাহান্নাম ফাআবরিদুহা বিল মা, তোমাদের গায়ে যে উত্তাপ, যে জ্বর অনুভূত হয়, এটাও জাহান্নাম থেকে উৎপত্তি। সুতরাং যখন তোমাদের গায়ে উত্তাপ হয়, গরম হয়, জ্বর অনুভূত হয়, তখন তোমরা পানি দিয়ে সেটাকে ঠান্ডা করো। সুবহানাল্লাহ। এই জন্য জ্বর উঠলে আমরা মাথায় কী দিই? জোরে কয় না, কী দিই? পানি দিই। জলপট্টি দিই কি দিই না? এটা এই হাদিস থেকে প্রমাণিত। আমরা পানি দিয়ে গা মুছবো, জলপট্টি দিব, মাথায় পানি দিব, কারণ আমাদের শরীরের এই গরমটাও জাহান্নাম থেকে আগত। 3 নাম্বার যেটা হচ্ছে আগুনের গরম। কিসের গরম বলেন? আগুনের গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ব্যবহৃত যে আগুন, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার বলেন। কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরও 69 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার।
সেটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি হেফাজত করো, আমিন বলেন। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো, আমিন বলেন। জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করো, আমিন বলেন। জান্নাতের পথে আমাদেরকে অগ্রসর করো, আমিন বলেন। তাহলে প্রত্যেক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 70 ভাগের প্রত্যেক অংশের সমপরিমাণ তাপ আল্লাহ তাআলা সেখানে বাড়িয়ে দিয়েছে। জাহান্নামের আগুন লাল ছিল, লাল থেকে তাপ দিতে দিতে সেটা সাদা কালার হয়েছে, আবার সেটাতে তাপ দিতে দিতে সেটার বর্ণ এখন কালো হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে না, আমিন বলে না, আমিন। জাহান্নাম এমন একটা জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন খুব চমকে উঠলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কিসের আওয়াজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে জাহান্নামের তলদেশে একটা বড় পাথরের খণ্ডের আওয়াজ, যে পাথর খণ্ড 70 বছর আগে জাহান্নামের উপর থেকে পড়তেছিল, ঠিক এই মুহূর্তে সেটা জাহান্নামের তলদেশে এসে লাগছে। আল্লাহু আকবার। এত গভীর জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের সকল আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই যে উত্তাপ, এই যে গরম, এই গরমে মৌসুমে আমাদের করণীয় কি? আমরা কি করব? কি করলে আল্লাহ তাআলা আমাদের থেকে এই আযাব তুলে নেবেন? সারা দেশে দোয়া হচ্ছে, ইস্তেসকার নামাজ হচ্ছে, কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বড় আমল কয়েকটা কাজ আমাদের করণীয় আছে। 3টা বড় কর্মসূচি আছে, ছোট ছোট কিছু কর্মসূচি আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। 3টা বড় কর্মসূচির ভিতরে 1 নাম্বার কাজ হচ্ছে এই গরমে আমাদের করণীয় হচ্ছে সালাতুল ইস্তিসকার আয়োজন করা। কিসের আয়োজন করা? সালাতুল ইস্তিসকার নামাজের আয়োজন করা, যেটার নাম হচ্ছে বৃষ্টির নামাজ। কিসের নামাজ বলেন? বৃষ্টির নামাজ। এই ইস্তিসকা শব্দের অর্থ হচ্ছে আদ-দুআ ওয়াল ইস্তিগফার, আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেগফার করা। এই ইস্তিসকার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন মদিনার লোকেরা বললেন ইয়া রাসূলুল্লাহ এত বেশি তাপদাহ, এত বেশি খরা, মদিনাতে এখন ফসল হয় না, আমরা খাওয়ার পানি আর বাকি অবশিষ্ট নাই, এত বেশি গরম, আপনি আল্লাহর কাছ থেকে বৃষ্টি নিয়ে আসেন, আল্লাহর কাছে দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে চলে গেলেন, সবাইকে নিয়ে খোলা মাঠে গিয়ে ইস্তাসকা ফাসাল্লা রাকাআতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াকালাবা রিদাআহু, তার গায়ের চাদরটা খুতবার আগে উল্টিয়ে দিলেন এবং তিনি আল্লাহর দরবারে এত উঁচু করে দোয়া করলেন, তার বগলের শুভ্রতা পর্যন্ত সাহাবায়ে কেরাম দেখলো। এভাবে করে কান্নাকাটি করে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হচ্ছে সালাতুল ইস্তিসকা আয়োজন করা। সারা দেশে সালাতুল ইস্তিসকার আয়োজন হচ্ছে কি হচ্ছে না? আমরা তো এমন একটা জায়গায় বসবাস করি যেখানে ইস্তিসকার নামাজ তো দূরের কথা, ঈদের নামাজ পড়ারও জায়গা নেই। সব জায়গা দখল করে ফেলছি, শুধু বিল্ডিং আর বিল্ডিং। একটু সবুজ ঘাসে যে পা দিবেন ওই জায়গা আছে? সবুজ ঘাস খুঁজতে হলে এখন কোথায় যাইতে হবে? বেরিবাদও এখন সবুজ ঘাস নাই, আপনাকে ওই আবার দেশের বাড়ি যাইতে হবে। সবুজ ঘাসে যদি একটু 5 মিনিট 10 মিনিট হাঁটতে মন চায়, কোথায় যাইতে হবে? দেশের বাড়ি যাইতে হবে, বরিশাল যাইতে হবে, অথবা পাহাড়ে যাইতে হবে। এইরকম যান্ত্রিক জায়গায় আমরা বসবাস করছি, এখানে ইস্তিসকার নামাজ পড়ারও জায়গা নেই। আলহামদুলিল্লাহ, তারপরেও মুসল্লিরা এখনও সবাই আসে নাই। আমার ঘোষণা, আমি প্রত্যেক মসজিদে, এই লাইনের যত মসজিদ আছে 3-4টা মসজিদ, সব মসজিদে ঘোষণা দেওয়ার জন্য লোক পাঠিয়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকাল 10টায়, এখন সবাই তো চাকরিজীবী, সকাল 6টাতে চলে যাবেন চাকরিতে যাবেন না যে এমনও তো আসেন না ভাই? ব্যবসায়ী আছেন, চাকরি করেন না যে আসেন, চাকরি করেন এমন মানুষ, এমন আল্লাহর বান্দাও যারা আছেন তাদেরকেও বলছি, যদি পারেন কালকের দিনের জন্য ছুটি করতে পারেন। সকাল 10টায় সালাতুল ইস্তিসকার আয়োজন হবে আমার উদ্যোগে, আমার পরিচালনা। ইনশাআল্লাহ আমাদের মসজিদের নামও সেখানে থাকবে। বেরিবাদ রাস্তা পার হলে যে বালির মাঠটা ভরাট করা আছে না একটা জায়গা, সেই জায়গায় সকাল 10টায় ইনশাআল্লাহ সালাতুল ইস্তিসকার আয়োজন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিকালে আমরা মাইকিংও করব, মাইকিং করে এটা সবাইকে জানিয়ে দেব। মসজিদে এলান হচ্ছে, আপনারা এই মুহূর্তে যারা আমাকে শুনতেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে,
যার কান দিয়ে এই কথাটা যাচ্ছে ইনশাআল্লাহ এটাকে সেভ করে রাখবেন। বিকাল পর্যন্ত, কালকে সকাল পর্যন্ত এই দাওয়াত চালাবেন। যাকে পাবেন তাকে নিয়ে ইনশাআল্লাহ সালাতুল ইস্তিসকাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? কে কে যাবেন ইনশাআল্লাহ হাত দেখান। যাদের যাওয়ার অবস্থা আছে লিল্লাহি তাকবীর রাখেন। অন্তত সবাই অংশগ্রহণ করবেন। যুবক শ্রেণী যারা আছেন তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। কালকের সালাতুল ইস্তিসকার ইন্তেজাম আয়োজন আপনাদের কাঁধে ইনশাআল্লাহ। যাকে যেখানে পাবেন সেখানে এই দাওয়াত দিবেন। সকাল জাস্ট 10টা বাজে ইনশাআল্লাহ সালাত শুরু হবে, এরপরে খুতবা হবে, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা যাবো তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মরে যাওয়া সুন্নতকে আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ। সবাই একেবারে নতুন জামা কাপড় পরে যাবেন তা নয়, স্বাভাবিক যে কাপড় চোপড়, পুরাতন স্বাভাবিক যে কাপড় চোপড় এগুলো গায়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? যাওয়ার সময় একটা জায়নামাজ নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? একটা জায়নামাজ, একটা জায়নামাজ সবাই হাতে করে নিয়ে যাবেন, অথবা একটা গামছা নিয়ে গেলেন, রুমাল নিয়ে গেলেন, জায়নামাজ নিয়ে গেলেন, যেটা আপনার সামর্থ্য আছে সেটা নিয়ে যাবেন না ইনশাআল্লাহ? বিকালে আমরা মাইকিংও করব, এটা অগ্রিম দাওয়াত আপনাদেরকে দিয়ে দিলাম। তো 1 নাম্বার আমল হচ্ছে এই তীব্র গরমে কিসের আয়োজন করতে হবে? বেশি বেশি সালাতুল ইস্তিসকা। একদিনে বৃষ্টি না হলে লাগাতার 3 দিন তিনি পড়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিন পড়েছেন। 2 নাম্বার দোয়া করা। কার কাছে দোয়া করা? আল্লাহুম্মা আসকিনা ওয়া সাকানা ওয়া, আয় আল্লাহ আপনি বৃষ্টি নাজিল করেন। আমিন বলেন আমিন। আল্লাহুম্মা আসকি ইবাদাক ওয়া বাহাইমাক ওয়ানশুর রাহমাতাক ওয়া আহয়ি বালাদাতাক ওয়াহি বালাদাকাল মাইয়িত। আয় আল্লাহ আপনি উপকারী বৃষ্টি আমাদের জন্য নাজিল করেন, আবার আপনার রহমত আমাদের জন্য নাজিল করেন। এই মৃত জমিনকে আপনি বৃষ্টি নাজিল করে জীবিত করেন। আমিন। এভাবে করে দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসলেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস, কিছু লোক এসে খুব কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকার অবস্থা খুব খারাপ, মাটি ফেটে সৌসির হয়ে গেছে, আমাদের খাওয়ার পানি নাই, আমাদের গোসলের পানি নাই, আমরা এত বেশি কষ্টে আছি, খুব কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। সাথে সাথে আল্লাহর হাবিব মিম্বারে উঠে, কোনো বর্ণনায় আছে জুমার খুতবা দিচ্ছিলেন, এই খুতবার মধ্যখানে একজন সাহাবী যখন এই কথা বললেন, খুতবা বন্ধ করে তিনি আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআ নাফিআন গায়রা দাররিন ওয়া আজিলান গায়রা আজালিন। এভাবে করে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করতে দেরি আল্লাহর আসমান মেঘাচ্ছন্ন হতে দেরি হলো না, সাথে সাথে সেই এলাকায় বৃষ্টি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আরও অনেক হাদিসে দোয়াগুলো আছে, আর অনেক হাদিসে আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গাইস ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া ওয়া বালাগান ইলা হিন। লম্বা দোয়া। আম্মাজান আয়েশা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতুল ইস্তিসকা পড়েছেন, ইস্তিসকার নামাজের পড়ে এই দোয়া আল্লাহর দরবারে হাত তুলে করেছিলেন। সুবহানাল্লাহ। এই দোয়া করা। 3 নাম্বার বড় কর্মসূচির ভিতরে 3 নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া। কি পড়া বলেন না ভাই? বেশি বেশি ইস্তেগফার করা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নূহ আলাইহিস সালামের জামানায় এরকম বৃষ্টি হয় নাই অনেক দিন। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, হে নূহ তোমার উম্মতকে বলো আমার কাছে ইস্তেগফার করতে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি আল্লাহ তোমার উম্মতকে ক্ষমা করে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। শুধু ক্ষমা করব তাই নয়, আমার আসমান থেকে তোমার জন্য, তোমার উম্মতের জন্য রহমতের বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। তাহলে কয়টা কর্মসূচি বললাম? 3টা। 1 নাম্বার সালাতুল ইস্তিসকা, 2 নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে কি করা? দোয়া করা, 3 নাম্বার কি করা? ইস্তেগফার করা, 4 নাম্বার নফল রোজা রাখা। এই গরমের ভিতরে কি রোজা রাখা বলেন না? নফল রোজা রাখা। শাওয়ালের রোজা আছে না? রাখতেছেন তো ইনশাআল্লাহ? অনেকে হয়তো বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে এখনো শুরু করেন নাই, সময় আছে, শুরু করবেন। এই নফল রোজা রাখা, যে রোজার যত বেশি কষ্ট, সেই রোজার উজরত, সেই রোজার পাওনা আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। আপনি কষ্ট করে, এখন যে গরম, লম্বা দিন, কষ্ট হবে কি হবে না? হবে।
এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে খুব বেশি বেশি করে আল্লাহ তাআলা আপনাকে এর জাযা, এর ফজিলত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার 5 নাম্বার যে কাজ সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় সদকা করা। কি করা ভাই? আল্লাহর রাস্তায় সদকা করা। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। সদকা এমন একটা জিনিস, সেটা অবশ্যই আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগকে ক্রোধকে প্রশমিত করে দেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, অপমৃত্যু থেকে, বিভিন্ন দুর্যোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে সদকা আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কি করতে হবে? সদকা করতে হবে। 3 নাম্বার, পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। কি করানো? পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। পানি পান করা এটা সবচেয়ে উত্তম সাদাকা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম সাদাকা কি? আইয়ুস সাদাকাতি আ'জাব। তিনি বললেন, ক্বাল আল মা, মানুষকে পানি পান করাও, এটা হচ্ছে সবচেয়ে উত্তম সাদাকা। সুবহানাল্লাহ। তাহলে এই গরমের দিনে এই আমলটা আমরা করতে পারি। এরপরে শুধু পানি পান করলে সাদাকা হয় তা নয়, পানি পান করালে মৃত মানুষরাও এই সাদাকার সওয়াব পায়। সুবহানাল্লাহ। আপনি পানি যেটা পান করাবেন, এটা যদি আপনার মৃত মা বাবার নামে নিয়ত করেন, ইনশাআল্লাহ তারাও সওয়াব পাবে ইনশাআল্লাহ। এই গরমের ভিতর আরেকটা কাজ হচ্ছে জোহরের সালাত একটু বিলম্বে আদায় করা। কিভাবে আদায় করা ভাই? একটু বিলম্বে, দেরি করে। এখন জামাত কয়টায়? 1:30টায়। 1:30টার পরে তো আমরা যাই না। আসলে এই গরমে জোহরের সালাত একটু বিলম্বে আদায় করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা মোটামুটি বিলম্বে আদায় করি। আগে যদি 1:15 আদায় করতাম, এখন কয়টায় আদায় করি? 1:30 আদায় করি। এরপরের যে কাজ, গরমকে গালিগালাজ না করা। গরম এটা কার পক্ষ থেকে আসে? এক জায়গায় দাঁড়াইলেন, হঠাৎ গরম বাতাস আসলো, এই বাতাসকে গালি দেওয়া যাবে? বাতাসকে গালি দিলে কাকে গালি দেওয়া হবে? এই জন্য বাতাস তো এটা আরেকজনের নিয়ন্ত্রণে। তিনি কে? আল্লাহর নিয়ন্ত্রণে। সুতরাং গরম, শীত এগুলোকে গালিগালাজ না করা। এরপরে লাস্টের যে কাজ, সেটা হচ্ছে বেশি বেশি গাছ লাগানো। কি লাগানো? এখন আমরা তো সব কিছুতে উল্টা। আমরা এমন একটা জাতি, সব কিছুতে উল্টা। আমরা মনে হয় আমাদের সিস্টেমটাকেই উল্টা বানাই ফেলছি, উল্টা চলতে ভালোবাসি। যেখানে গাছ লাগাবো, কালকেও দেখলাম পত্রিকায় কুষ্টিয়াতে 3000 গাছ কাটবে। কয় হাজার বলেন না? 3000 গাছ কাটার জন্য সব প্ল্যান করে ফেলতেছে। কুষ্টিয়ার কথা বলতেছে, কালকের পত্রিকার খবর। আচ্ছা বলেন তো, এই গরমে কি গাছ লাগাবেন না গাছ কাটবেন? গাছ তো আমাদেরকে এই গরম থেকে বাঁচাবে, একটা বড় মাধ্যম। গাছ যে কত বড় নিয়ামত, পৃথিবীর উন্নত কান্ট্রিগুলো বুঝছে। রাশিয়ার একটা শহর কালকে দেখলাম, পুরা শহরের একটা অংশ শুধু গাছ আর গাছ। সেখানে কোনো এসি নাই, শীতাতপ নিয়ন্ত্রিত কোনো মেশিন নাই, শুধু গাছ লাগাই রাখছে তারা। তাদের ভবনের আশেপাশে ভিতরে সব গাছ দিয়ে ভরা। মস্কোর একটা শহরের অংশ, মস্কো শহরের অংশ, আপনারা দেখেছেন হয়তো অনেকে। তো গাছ এমন একটা বিষয় যেটা আমাদের অনেক কিছুকে কি করে সহজ করে, সুন্দর করে, আমাদের বাঁচার জন্য, আমাদের বাঁচার উপযোগী পরিবেশটা করে দেয় এই গাছ। একটা গাছ, গবেষণায় দেখা গেছে, একটা গাছ 50 বছরের যে উপাদান এবং সেবা আমাদেরকে দেয়, এটা যদি টাকা দিয়ে হিসাব করেন, এটার মূল্য হবে 40 লাখ টাকা। কয় লাখ টাকা বলেন না? 40 লক্ষ টাকার গাছ। একটা গাছ উপকার দেয় আপনাকে 40 লক্ষ টাকা মূল্যে। তাহলে একটা গাছ 1 বছরে 10টা এসির পরিমাণ শীতাতপ নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। 10টা এসির পরিমাণ 1 বছরে তার শীতাতপ তৈরি করে। 750 গ্যালন বৃষ্টির পানি একটা গাছ শোষণ করে। 60 পাউন্ড ক্ষতিকর গ্যাস বাতাস থেকে একটা গাছ শুষে নেয়। সুবহানাল্লাহ। একটা গাছের কত ফজিলত দেখেন। তো এইভাবে যদি আমরা আমাদের এই যান্ত্রিক শহরেও যদি আমরা উদ্যোগ নিই, নিজেদের বাসায় যে ঘরে আমরা থাকি ওই ঘরেও টফের ভিতরে গাছ রাখা যায় কি যায় না? এখন ব্যবস্থা হয়েছে কি হয় নাই? হয়েছে। ছাদে আপনি ছাদ বাগান করতে পারেন, টফের ভিতরে ঘরেও কিছু গাছ আপনি লাগাই রাখতে পারেন। এটা আপনার ঘরকে শীতল রাখবে। আপনি যে অক্সিজেন নিচ্ছেন এটাকে পিওর করবে, এটাকে ভালো করবে। আপনার কার্বন ডাইঅক্সাইডগুলো সে টেনে নিবে, আপনার জন্য ঘর এবং বসবাসের উপযোগী হবে ইনশাআল্লাহ। তাহলে এই গাছ আমরা বেশি বেশি লাগাবো। আমাদের সব কিছু উল্টা, আমাদের সরকারি যে নিয়ম কানুন আছে এগুলো উল্টা চলে। যেখানে গাছ লাগানো দরকার সেখানে লক্ষ লক্ষ গাছ কেটে মরুভূমি বানিয়ে দিচ্ছে। জোর বলেন ঠিক কিনা?
এই যে চট্টগ্রাম থেকে আমাদের মিরেশ্বরা পর্যন্ত কয়েক লক্ষ গাছ ছিল, সব কেটে ফেলছে। বড় বড় গাছ, ছোট গাছ না। তাহলে এভাবে করে আমরা যেভাবে গাছ নিধন করতেছি, পরিবেশকে আমরা নিজেরা হুমকির মুখে ফেলে দিচ্ছি। এখানে হিট অফিসার দিয়ে হিট কমানো যাবে না, জোরে বলো ঠিক কিনা? হিট অফিসার দিয়ে হিট কমানো সম্ভব নয়। হিট অফিসার না দিয়ে আপনি বেশি বেশি গাছ লাগানোর কথা বলেন, গাছ লাগানোর উদ্যোগ নেন, সামাজিকভাবে উদ্যোগ নেন, আমরা উপজেলাব্যাপী উদ্যোগ নেন, সিটিব্যাপী উদ্যোগ নেন, সারা দেশব্যাপী উদ্যোগ নেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সব কিছুতে উল্টা। এই যে 40 ডিগ্রি সেলসিয়াস হলেই রোড গলে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? রোড গলে এখানে আর গাড়ি চলার উপযোগী থাকে না। তো এটা কি আসলে রোডের দোষ না আমাদের দোষ? কথা বলেন না, কার দোষ? রোডে দেওয়ার কথা ছিল বিটামিন। কি দেওয়ার কথা ছিল? বিটামিন। পাশও করাইছেন বিটামিন, কিন্তু আপনি দিছেন আরেকটা, বিটামিন দেন নাই, দিছেন টার। টার যেটা সেটা 40 ডিগ্রি হলে এটা গলে যাবে, আর বিটামিন যেটা অরিজিনাল বিটামিন সেটা 100 ডিগ্রি পর্যন্ত সহন করবে, 100 ডিগ্রি। এই জন্য দেখবেন আরব দেশের রাস্তা গলে না, সেখানে 40, 45, 50 এটা স্বাভাবিক তাপমাত্রা, তারপরেও গলে না। কারণ কি? কারণ তারা রাস্তায় বিটামিন দিছে। আর বাংলাদেশে দেখবেন 40 ডিগ্রি হলে রাস্তা গলে উঠে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে বিটামিন দেওয়া হয় নাই, বিটামিনের টাকা পকেটে গেছে, বিটামিনের বদল বিটামিনের পরিবর্তে এখানে তার দেওয়া হয়েছে, জোর মানে ঠিক কিনা? এই যে অবস্থা আমাদের দেশে চলতেছে, উল্টা সব কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে উল্টা থেকে বাল্টা করে দেখ, আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা এখানে শেষ করব। আজকে আমাদের মসজিদের পক্ষ থেকে অথবা আমার পক্ষ থেকে ধরতে পারেন 3টা উদ্যোগ আমরা নিতে চাই, আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ। কয়টা উদ্যোগ? এই গরমকে সামনে রেখে, আরও অনেক দিন গরম থাকবে হয়তো, যতদিন থাকে ইনশাআল্লাহ আমরা এই 3টা উদ্যোগ নিতে চাই ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে। 1 নাম্বার উদ্যোগ, আমরা সালাতুল ইস্তেসকার উদ্যোগ নিব। কিসের উদ্যোগ বললাম? সালাতুল ইস্তেসকা। আগামীকাল সকাল কয়টায়? 10টায় সবাই বেরিবাদ যার যার নিজ পায়ে হেঁটে চলে যাবেন। পায়ে হেঁটে যাওয়া সুন্নত, পায়ে হেঁটে চলে যাবেন। না পারলে অসহনীয় হলে রিক্সা যাবেন, যেভাবে যান সকাল 10টার ভিতর আমরা বেরিবাদ উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে এই দাওয়াত পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা আরেকটা উদ্যোগ নিব, আপনারা যদি সাথে থাকেন ইনশাআল্লাহ। মসজিদ কর্তৃপক্ষকেও আমি বলবো, আমি আরব দেশে যতগুলো মসজিদে গিয়েছি সব মসজিদে পানির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। কিসের ব্যবস্থা বলেন না? পানির। সেখানে একটা ফ্রিজ আছে, আর ছোট ছোট পানির 250 মিলির কি আছে, পানির বোতল আছে, পিওর পানি। প্রত্যেকটা মসজিদে দেখছি, মসজিদে নববী, মসজিদে, এগুলোতে তো আছেই। ছোটোখাটো যত মসজিদ আছে সব মসজিদে ফ্রিজ পানি আছে, একেবারে ইবাদতখানা সেখানেও আছে। কি হাদিস নাই? আপনারা দেখেছেন। তাহলে এই উদ্যোগটা আমরা নিতে চাই, কি বলেন? আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ? আমাদের অত্র মসজিদে বাইতুল জান্নাত ইনশাআল্লাহ ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা আপনারা সাথে থাকতে হবে। এটার যে উপকরণগুলো লাগবে, 1 নাম্বারে লাগবে একটা ফ্রিজ লাগবে। কি লাগবে? একটা ফ্রিজ লাগবে। 2 নাম্বার লাগবে পানির ব্যবস্থা করতে হবে। পানি তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা সৎকার নিয়তে দৈনিক অথবা কয়েকদিন পর পর আমরা নিজেরা একটা 1 ডজন বা 2 ডজন বা 3 ডজন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিনে মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা তো সহজ। বাকি এখন টোটাল যে ইন্তজাম, এটা করতে গেলে কিছু টাকা পয়সার প্রয়োজন আছে না নেই? আছে। একটা ফ্রিজ কিনতে হলে স্বাভাবিক রেডিও 20,000 টাকা লাগে। নর্মাল এই আপনার কি বলে এটাকে, ডিপ ফ্রিজ না, নর্মাল ফ্রিজ, পুরাটা নর্মাল থাকবে। এটা বাটিয়ারি থেকেও নেওয়া যায় অথবা শোরুম থেকেও নেওয়া যায়। তা আমরা একটা ফান্ড করব, প্রায় 30,000 টাকার একটা ফান্ড আমরা করব ইনশাআল্লাহ আজকের এই মুহূর্তে। কি বলেন? আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? 30,000 টাকার একটা ফান্ড করব, সেটা দিয়ে আমরা ফ্রিজ কিনবো এবং আপাতত আমরা কিছু পানি কিনে স্টক রাখবো, সেটা আমরা ফ্রিজে দেব। নামাজের সময় আমরা যার যার চাহিদা অনুযায়ী, বেশি গরম এখানে, মোটামুটি ঠান্ডা আমরা পানি পান করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আগেই বলেছি, সবচেয়ে উত্তম সাদকা হচ্ছে কিসের সাদকা? পানি পান করানো। আপনার মা বাবা মারা গেছে, তার নামেও 1 কেস পানি আপনি কিনে দিতে পারেন, অথবা নিজের উদ্যোগে আপনি কিনে দিতে পারেন। প্রত্যেক দিন 1 কেস করে কিনে দিতে পারেন, অথবা বেশি করে আপনি অনেকগুলো পানি মসজিদে দিতে পারেন, যেটা মুসল্লিরা খাবে ইনশাআল্লাহ। প্রত্যেক ডোকে সাদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ।
তো এই যে 30,000 টাকার পান করলাম, এটা আজকে তোলা দরকার। সর্বপ্রথম আমি 5,000 টাকা দিলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কইতেন না? কত? 5,000। আর আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।